নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের নতুন যে আপডেট আজকে দিতে চলেছি, আজকের আপডেটটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই কিন্তু এই আপডেটটির জন্য অপেক্ষা করে বসে রয়েছেন। তো তবে তার আগে আমি আজকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আবারও এই নতুন একটি আপডেট আপনাদের উদ্দেশ্যে শুরু করতে চলেছি। তো আজকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলা। 2022 ডিএলএডের যে মামলা, কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো চ্যালেঞ্জ হয়েছিল 2022 ডিএলএডকে কেন্দ্র করে, যাদের বিএড দেখিয়ে যারা ইন্টারভিউ দিয়েছিলেন, যারা এনআইএস দেখিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং অপরপক্ষে যারা 2022 সেশনে ডিএলএড ডিগ্রি অলরেডি করেছেন, তারা সেই প্যানেল থেকে বাদ হয়ে যাওয়ার পর তাদের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই উদ্দেশ্যে কি করতে চলেছেন, এই নিয়ে আজকে আপডেটটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি। সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এখনও অনেক সমস্যা আছে, একের পর এক কিন্তু নতুন সমস্যার সৃষ্টি হয়েই চলেছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ তড়িঘড়ি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ফার্স্ট ফেজের 9533-এর যে প্যানেল আউট করেছিল, সেখান থেকে কিন্তু তারা কাউন্সেলিং প্রক্রিয়া করিয়ে স্কুলে জয়েনিং প্রক্রিয়াটা সম্পন্ন করিয়ে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। বিশেষ করে 2022 ডিএলএডদের যে নিয়োগের বিষয়টা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আগামী 22শে মার্চ 2024 তারিখে ঠিক করবে। এবং 2022-এর যে প্যানেল, সেই প্যানেল কিন্তু ভোটের আগে আর পাবলিশ হচ্ছে না, ভোটের পরেই পাবলিশড হবে। এবং অপরপক্ষে 9533 প্যানেলের এখনও পর্যন্ত বেশ কিছু ক্যান্ডিডেটের কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়েছে, সেগুলো কিন্তু ভোটের আগে আর হচ্ছে না, একদম ভোটের পরে জুন জুলাই মাসের দিকে সেগুলো সম্পন্ন হবে। তো এইদিকে কিন্তু 2022 ডিএলএড মামলা নিয়ে অলরেডি 7 তারিখ অবধি ইন্টারভিউ নিয়েছে প্রাইমারি বোর্ড। আবার অপরপক্ষে কলকাতা হাইকোর্টে বেশ কিছু মামলা দায়ের হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অ্যাডভোকেট গোপা বিশ্বাসের নেতৃত্বে। তো গোপা বিশ্বাসের নেতৃত্বে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রায় 278 জন মতো ক্যান্ডিডেট, যারা কিন্তু নতুন করে আবার 2022 ডিএলএডের অন্তর্ভুক্ত হয়ে তারা কিন্তু ইন্টারভিউতে চান্স পেতে চলেছেন, তাদের নামের তালিকা পাবলিশ করতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কলকাতা হাইকোর্টের করা নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। তো প্রাইমারি বোর্ড যে কোনো সময় কিন্তু 278 জনের নামের তালিকা তারা পাবলিশ করে দেবে। যে এই 278 জন, এরা অলরেডি 2022-এ যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই সময় তারা, যেহেতু 2022 ডিএলএড নিয়ে একটা সমস্যা ছিল, প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 2022 ডিএলএডরা পরীক্ষায় বসতে পারবে, যেহেতু বোর্ড পরীক্ষা নিতে পারেনি যথাসময়ে, তাই সে দায়িত্ব বোর্ডের, এরকম একটা নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। তাই এই দায় পরীক্ষার্থীদের হতে পারে না, তাই তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই মামলাকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশনে একদল টেট প্রার্থী যায়, তখন কিন্তু মামলাটিকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ, এবং মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়ে যায় 2022 ডিএলএডের পাঠরত ক্যান্ডিডেটরা। তো সেই ক্ষেত্রে 2022 নিয়ে যেহেতু সমস্যা ছিল, তাই অনেকেই কিন্তু সেই সময় 2022 ডিএলএড না দেখিয়ে তারা বিএড বা এনআইএস ডিগ্রি দেখিয়ে সাবমিট করেছিল। এবং এছাড়াও আরও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা রেগুলার ডিগ্রি, ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও তারা কিন্তু বিএড এনআইএস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন। তো সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তাদেরকে কিন্তু পুনরায় প্যানেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন, আপনারা দেখেছেন সবটাই। তো এখন এই 2022 ডিএলএডদের এই ম্যাটারটি, যে তারা যেহেতু বিএড এনআইএস স্পেশাল এডুকেশন থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন এবং 2022-এ ডিএলএড করছিলেন, এই সমস্ত ক্যান্ডিডেটদের
যেহেতু ৯,৫৩৩ প্যানেল থেকে তারা বাদ পড়েছে, তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি রাজাশেখর মান্তা তাদেরকে একবার সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দেন, অর্থাৎ ইন্টারভিউ নিয়ে পুনরায় যে 2022 ডিএলএডের যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে আর 2022-এর যে প্যানেল যদি সুপ্রিম কোর্টের নির্দেশে পাবলিশ করে প্রাইমারি বোর্ড, তাহলে সেখানে যেন তাদের অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটি কিন্তু নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে প্রাইমারি বোর্ডের 278 জনকে কিন্তু নতুন করে লিস্ট পাবলিশ করে তাদেরকে ইন্টারভিউ নিয়েই কিন্তু সম্পূর্ণ প্যানেল লিস্ট তৈরি করতে হবে। যদিও এই প্যানেল লিস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো ভোটের আগে আর সম্ভব নয়, ভোটের পরে এই প্রক্রিয়া শুরু করবে আবার প্রাইমারি বোর্ড, যেহেতু নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে, তাই সমস্ত অফিসিয়াল কাজকর্ম কিন্তু আজকে থেকেই হয়তো বন্ধ হয়ে যাবে। সেই জন্য কোনো অফিসিয়াল কাজকর্ম হয়তো আর হবে না। এবং এর আগে প্রাইমারি বোর্ড ৯,৫৩৩ প্যানেলের যে যাদের কাউন্সেলিং এখনও পর্যন্ত বাকি রয়েছে, তাদের কাউন্সেলিং যে ভোটের পরে হবে এই বিষয়ে কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভোটের আগে আর কোনো কিছুই হবে না, যতই কোর্টের অর্ডার থাক, যেহেতু নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে। তো এক কথায় বলতে গেলে এটাই যে 278 জনের নামের তালিকা নতুন করে পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেবে এবং এই 278 জনের ইন্টারভিউ প্রক্রিয়া কোথায়, কবে, কখন হবে সেটাও কিন্তু তারা নোটিশ আকারে জানিয়ে দেবে। ঠিক যেমন আমরা দেখেছি 2022 ডিএলএডের যারা অলরেডি অ্যাপ্লিক্যান্ট ছিলেন তাদের কিন্তু সময়, তারিখ এবং কোন স্থানে ইন্টারভিউ হবে সেটা কিন্তু তারা নোটিশ আকারে পাবলিশ করে নামের তালিকাও দিয়ে দিয়েছিল এবং কে কত নাম্বার টেবিলে ইন্টারভিউ সেটাও দিয়ে দিয়েছিল প্রাইমারি বোর্ড। তো যদিও সকলেরই এপিসি ভবনে ইন্টারভিউ হয়েছে, তো সেই বিষয়টা তারা জানিয়ে দেবে নির্দিষ্ট সময় মতো। আর আজকে কলকাতা হাইকোর্ট যত সম্ভব ছুটি থাকার কথা, আজকে কলকাতা হাইকোর্টে হয়তো কোনো মামলা উঠবে না। যদি আজকে কলকাতা হাইকোর্ট ছুটি থাকে তাহলে সেক্ষেত্রে সমস্ত মামলাগুলো কিন্তু আগামীকালকে নির্ধারিত সময়ে উঠবে। তো এই হচ্ছে বিষয়, 2022 ডিএলএড মামলা নিয়ে একটা ভালো জাজমেন্ট এসেছে। 2022-এর 278 জন নতুন করে এই প্যানেলের জায়গা পেতে চলেছে। তবে একটা জিনিস এখান থেকে পরিষ্কার যে 2022 ডিএলএডদের মধ্যে থেকে কিন্তু কম্পিটিশান অনেক হাই, যেন বেশ কিছু কম্পিটিশান বেড়ে গেল, আবার নতুন করে 278 জন অ্যাড হতে চলেছে। তো যাই হোক, প্যানেল প্রকাশ হলে তখন কিন্তু সবটাই বোঝা যাবে। তবে 2022 ডিএলএডের রেজাল্ট পাবলিশ করবে কিনা বা তাদের বৈধতা আছে কিনা এই নিয়ে অনেকেই বলছেন। তো 2022 ডিএলএডের বৈধতা অবশ্যই আছে, নইলে কিন্তু এতদিন এই মামলা আটকে থাকতো না সুপ্রিম কোর্টে। এবং এই একটা মামলার কারণে স্টে পড়েছিল 2022 ডিএলএডের কারণে ৯,৫৩৩ প্যানেলে। তো সেক্ষেত্রে গ্রাউন্ড তো অবশ্যই আছে, আর 2022টা অবশ্যই জিতবেও। আর সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিলে তাদের জয়েনিং প্রক্রিয়া, কাউন্সেলিং সমস্তটাই সম্পন্ন হবে ভোটের পর। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেল নজর রাখতে থাকুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন আপডেটটি আবারও আসছে আপনাদের জন্য। ধন্যবাদ।